টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে বেশ কয়েকদিন হলো। বড় দলগুলো খুব নিরাশ করেনি, সকলেই প্রায় নিজেদের ম্যাচ জিতেছে। এরই মধ্যে পিচ নিয়ে বারবার উঠছে প্রশ্ন, কারণ পিচ অদ্ভুত বাউন্স এবং খারাপ আউটফিল্ডের কারণে ব্যাটাররা বড় শট খেললেও বাউন্ডারি পর্যন্ত অনেক ক্ষেত্রেই তা পৌঁছায় না। মাঠ কিছুটা বড় হয় এবং আউটফিল্ড স্লো হয়, ব্যাটাররা সমস্যায় পড়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচ হোক বা ভারত বনাম আয়ারল্যান্ড, উইকেটের জন্যই অনেক ক্ষেত্রে সমস্যায় পড়েছে ব্যাটাররা। কখনো বল সুইং হচ্ছে তো আবার কখনো একদমই হচ্ছে না। অবশ্য এক্ষেত্রে ব্যাটারদের টেকনিকও পরীক্ষার মুখে পড়ছে বটে। এর মধ্যে আরো একটি অন্য কারণে দর্শকদের রোষের মুখে পড়েছে আইসিসি। জানা গেছে নিউ ইয়র্কে ভারত বনাম আয়ারল্যান্ডের ম্যাচে $1000 বিনিময়ে নট ভিআইপি ব্লকের টিকিট কিনেছিলেন এক ব্যক্তি। অথচ এত দামি টিকিট কেটেও তাদের দেওয়া হয়েছে মুখে তোলার অযোগ্য খাবার। পরিকাঠামোগত দিক থেকে এত খারাপ পরিস্থিতি দেখে আইসিসিকেই কাঠগড়ায় তুলছেন সমর্থকরা। যদিও ভুলে গেলে চলবে না, এই একই মাঠে এর পরের ভারত বনাম পাকিস্তান ম্যাচে এই একই টিকিট বিক্রি হয়েছে $4000। সেখানেও যদি এমন নিম্নমানের খাবার দেওয়া হয় তাহলে তো প্রশ্ন উঠাই স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে এবারে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় অভিযোগ করেছিলেন পর্যাপ্ত পরিকাঠামো নেই, সেই কারণে তাদের পাবলিক পার্কে অনুশীলন করতে হচ্ছে, যা আইসিসির ইভেন্টে মোটেও কাম্য নয়। অন্যান্য দেশগুলোতে মূলত মাঠেই সাইড পিচে অনুশীলন করে থাকে দলগুলো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মূল মাঠ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এক পার্কে অনুশীলন সারতে হচ্ছে বিরাটদের। এরই মধ্যে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল। আইসিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মাঠে এসে দামি টিকিট কেটে খেলা দেখতে বসা সমর্থকরা। লোকাল অর্গানাইজিং কমিটিকে বিষয়টিতে নজর দিতে বলছেন সমর্থকরা। মার্কিন যুক্তরাষ্ট্রে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য প্রতি পদেই প্রশ্নের মুখে পড়ছে আইসিসি। যদি পরিকাঠামোর দিক থেকে এতটাই পিছিয়ে থাকতো মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে তো 1 বছর বা 2 বছর পরেও কোনো আইসিসি প্রতিযোগিতার আয়োজন দায়িত্ব দেওয়া যেত। এত বড় ইভেন্ট দিয়ে অযথা বড় দলগুলোকে সমস্যা ফেলার আদৌ কোনো কারণ দরকার ছিল কিনা প্রশ্ন তুলছেন নেটিজেনরা।